এই হচ্ছে হ্যাভলকের জেটির বিউটি। জল কি স্বচ্ছ দেখুন। এটা হচ্ছে রিসর্টের প্রাইভেট বিচ, ব্যাপক সুন্দর। এই যে দাদা নিয়ে চলে এসছে। থাকবে, স্টার ফ্রুট থাকবে, কামরাঙা থাকবে, আম থাকবে, পেয়ারা থাকবে, তারপরে অরেঞ্জ থাকবে, ড্রাগন ফ্রুট, পেঁপে থাকবে। প্রতিটা ডাবে যেমনি প্রচুর জল আছে তেমনি প্রচুর শ্বাস আছে। ডাবের সাইজ দেখেছেন। শেষে আমরা পৌঁছে গেলাম এই কালা পাথর বিচে। গুড মর্নিং। আজ অক্টোবরের 31 তারিখ। এখন ঘড়িতে বাজে সকাল 7:50 আর আমরা বেরিয়ে পড়লাম হ্যাভলকের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি হাড্ডো জেটিতে। যেহেতু আমাদের প্রাইভেট ফেরি, আমাদের ম্যাক্রুজ আছে, প্রাইভেট ফেরিগুলো সাধারণত হাড্ডো জেটি থেকে ছাড়ে আর গভর্নমেন্ট ফেরি ফোনিক্স থেকে ছাড়ে। এখান থেকে হাড্ডো জেটির দূরত্ব গুগল দেখাচ্ছে 3.6 কিলোমিটার। অনেকটা এয়ারপোর্টের মতো ব্যাপার। আই কার্ড এবং টিকিট দেখিয়ে এন্ট্রি করতে হবে, ম্যাক্রুজের কাউন্টারে আসতে হবে, তারপর সিকিউরিটি চেক ইন করাতে হবে, লাগেজ স্ক্যান করে ভেতরে ঢুকতে হবে। ভেতরের ছবি দেখানো গেল না, এসে আমাদের লাগেজ জমা দিতে হচ্ছে। 2B5A5 वो साइड पे सर, विंडो सेकंड रो एंड दी फिफ्थ रो, विंडो इन द मिडिल, वो वाली लास्ट वाली रो, लास्ट वाली रो, फर्स्ट सेकंड रो सेकंड। ओके। এই আমাদের সিট, আমরা উইন্ডো সাইড পেয়েছি 2A 2B। আমরা আছি প্রিমিয়াম ক্যাটাগরি। তিনটে ক্যাটাগরি আছে, প্রিমিয়াম, ডিলাক্স, রয়্যাল। আমাদের প্রিমিয়ামের টিকিট পড়ছে 1725 টাকা, আর এর উপরে আছে ডিলাক্স, তারপরে রয়্যাল। ডিলাক্স 2250 আর রয়্যালের টিকিট 3100 টাকা করে। এর ছিল ম্যাক্রুজ। তো ম্যাক্রুজে ওঠার আগে কতগুলো সিস্টেম মেনে আপনাকে উঠতে হবে, অনেকটা এয়ারপোর্টের মতো ব্যাপার। প্রথমে আপনাকে টিকিটের কপি এবং আই কার্ড দেখিয়ে প্রবেশ করতে হবে। তারপর ম্যাক্রুজের কাউন্টার থেকে ফাইনাল বোর্ডিং পাস নিতে হবে। বোর্ডিং পাস নেওয়ার পরেই আপনাকে সিকিউরিটি চেক ইন করাতে হবে, লাগেজ স্ক্যান করিয়ে তারপরেই আসতে হবে। কিন্তু ভেতরে কোনো ফটোগ্রাফি করতে দেয়নি। এদের যে প্রিমিয়াম ক্লাস, এখানে কিন্তু এখানে একটু রেস্টুরেন্ট আছে। তো এখান থেকে চাইলে আপনি চা, কফি, কোল্ড ড্রিঙ্কস বা স্ন্যাক্স সমস্ত কিছু পাওয়া যায়। ডট 8টাতেই আমাদের ক্রুজ ছাড়লো। হ্যাভলকে পৌঁছানোর টাইম সকাল 9:30। 1.5 ঘন্টা সময় লাগবে। চাইলে সরকারি গভর্নমেন্ট ফেরিও আছে, গভর্নমেন্ট ফেরিতে সময় বেশি লাগে, ভাড়াটা কম। আর প্রাইভেট ফেরি যেগুলো আছে ম্যাক্রুজ বা নটিকা বা গিনেসা, এগুলো ভাড়া অনেকটা বেশি কিন্তু সময় কম লাগে, জার্নিটা কমফোর্টেবল কারণ এখানে এসি। আর গভর্নমেন্ট ফেরি কিন্তু নন এসি। তবে গভর্নমেন্ট ফেরিতে আপনি ডেকে যেতে পারবেন, কিন্তু এখানে ডেকে যাওয়ার পারমিশন নেই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দূরে নর্থ বে আইল্যান্ড। পেছন দিকে টয়লেট আছে। টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে কোনো চিন্তার কোনো কারণ নেই। টয়লেটে যে আছে মেল ফিমেল সবার জন্যই আছে, এবং অনেকে বমিও পেতে পারে। অনেকে যদি যাতায়াত করলে বমি করে, তো সেক্ষেত্রে বই পেলেও এখানে টয়লেট আছে। টয়লেটটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, চিন্তার কোনো কারণ নেই। সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি কারণ আমরা 6:45 বেরিয়েছি। হোটেল থেকেই আমাদের যেহেতু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, ওরা পার্সেল করে দিয়েছে। কি আছে একবার দেখাচ্ছি। এরকম একটা প্যাকেট দিয়েছে। প্রথমে একটা বিস্কুট দেখাচ্ছি, ছোট বিস্কুট দিয়েছে কিন্তু, একটা ফ্রুটি দিয়েছে, একটা করে ডিম সিদ্ধ, জ্যাম আর ব্রেড দিয়েছে। এই হচ্ছে এখানকার রয়্যাল ক্লাস, একটু উপরে। এখানকার ভাড়া হচ্ছে 2250 টাকা। রয়্যাল ক্লাসটা কেটে গেলাম, ফটোগ্রাফি করতে দিল না, বলে এখানে রয়্যাল লোকেরা থাকে তাই ছবি তোলা যাবে। রয়্যাল বা ডিলাক্সে যারাই থাকে, উপর লোকেদের কিন্তু ক্যাফের জন্য নিচে আসতে হবে। ক্যাফেটা কিন্তু প্রিমিয়াম ক্লাসেই আছে। আমরা হ্যাভলকের কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাভলক জেটি।
সকাল 9:30, মানে 1.5 ঘন্টায় আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক পৌঁছে গেলাম। আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক এলাম। এই ক্রুজটাই আবার হ্যাভলক থেকে নীল আইল্যান্ডসে যাবে, নীল থেকে আবার পোর্ট ব্লেয়ার যাবে। আর আমরা ম্যাক্রুজে এলাম। আর একটা গাড়ি আছে নটিকা, লাগেজগুলো কালেক্ট করে ব্যাগ নেওয়া এখানে মানে ভিড়ে ঠেলাঠেলি করে হেফাজতের ব্যাপার। ব্যাগ আগে থেকে কোনো চিহ্ন বা নাম লিখে রাখবেন, কারণ একই রকম ব্যাগ অনেকে রাখে তো। এই হচ্ছে হ্যাভলকের জেটির বিউটি, ব্যাপক সুন্দর জায়গা। নীল মানে নীল, নীল সমুদ্র বলতে যা বোঝায় একদম এখানে হচ্ছে অরিজিনাল নীল সমুদ্র। জেটি থেকে নেমে আপনাকে অনেকটা হেঁটে পেরোতে হবে এক্সিট পর্যন্ত। যে যারা এখন নীল যাবে তারা এই যে লাইনে দাঁড়িয়ে আছে, একুশটা এখন নীল আইল্যান্ডসে চলে যাবে। জল কি স্বচ্ছ দেখুন, ট্রান্সপারেন্ট, আর জলে মাছ ভেসে বেড়াচ্ছে। আমাদের জন্য আমাদের ড্রাইভার হরি আগে থেকে দাঁড়িয়ে ছিল, তো আমাদের সাথে সাথে রিসিভ করে নিল। এবার আমরা গাড়িতে করে হোটেল যাব। এখান থেকে আমরা হ্যাভলক জেটি থেকে হোটেলের পথে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা হোটেলে গিয়ে চেক ইন করবো, তারপর কালাপাথর, তারপর রাধানগর বিচে যাব। আমাদের সাথে যে আমাদের ড্রাইভার আছে হরি, হরি কিন্তু বাঙালি, এখানে প্রচুর বাঙালি আছে তাই না আন্দামানে। লোকের রাস্তাঘাট কিন্তু খুব ভালো, চকচকে চকচকে রাস্তাঘাট। হ্যাঁ, জায়গায় জায়গায় একটু খারাপ আছে না, বেশিরভাগ জায়গায় ভালো। আর আরেকটা জিনিস বলে রাখি, নেটওয়ার্কের ব্যাপার অনেকের কোয়ারি থাকে, মোবাইল নেটওয়ার্কের। আমি কিন্তু জিও এবং বিএসএনএল দুটো নেটওয়ার্কই আমার কাছে আছে, দুটোই ভালো পাচ্ছি। জিও আর ছাড়া বিএসএনএল ছাড়া আর কি পাওয়া যায় এখানে? এয়ারটেল পাওয়া যায়, এয়ারটেল পাওয়া যায় না, কিন্তু যে জিওটা যেটা আছে না রাধানগর বিচে কাজ করে না, কাজ করে না, জায়গায় জায়গায় কাজ করে। বিএসএনএল কাজ করে সব জায়গায়, বিএসএনএল এয়ারটেল কাজ করে, বিএসএনএল এয়ারটেল সব জায়গায় কাজ করে। ভোডাফোনও জায়গায় জায়গায় কাজ করে। বেস্ট হচ্ছে বিএসএনএল আর এয়ারটেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পৌঁছে গেলাম আমাদের হোটেল, এই যে ব্লু ওয়েভ বিচ রিসর্ট। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আমাদের কটেজের ভেতরটা একবার দেখুন। এই যে একটা বেড রয়েছে, ডাবল বেডেড, আর তার সাথে এদিকে আমাদের রুম কিন্তু এসি রুম, পাখা আছে। আর এদিকে দেখুন টিভি আছে। টিভি সাধারণত আমরা চট করে দেখি না, টিভির পাশে একটা মিরর আছে, জিং পয়েন্ট আছে। আর ওয়াশরুমটা একবার দেখাই আপনাদের। এই যে ওয়াশরুমটা বেশ বড় সড়ো ওয়াশরুম আছে, হ্যাঁ, কমোড আছে, গিজার আছে, তার সাথে ওয়াশ বেসিন আছে, ওয়াশ বেসিনের সামনে মিররও আছে, মোটামুটি ঠিক আছে। এই হচ্ছে আমাদের রিসর্টের অ্যাম্বিয়েন্স। আর রিসর্টের একটি প্রাইভেট বিচ আছে, আপনাদের নিয়ে আছে বিচের পাশে, ব্যাপক সুন্দর বিচ। দেখুন আমাদের রিসর্টের সাথেই যে বিচ, এই যে এটা হচ্ছে রিসর্টের প্রাইভেট বিচ, ব্যাপক সুন্দর। জলের কালারটা একবার দেখুন, যে নীল আর সবুজের যে মিশ্রণ, নীলের যতগুলো শেড সবগুলো কালারই দেখতে পাচ্ছি। এই জায়গাটার হচ্ছে গোবিন্দনগর বিচ। বিচের পাশে দেখুন প্রচুর কাজু বাদামের ছড়াছড়ি, চারিদিকে যেদিকে তাকাবেন এই বীজ বরাবর কাজু বাদামের গাছ চলে গেছে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম কালাপাথর বিচের উদ্দেশ্যে। এখান থেকে হয়তো মিনিট 10 সময় লাগবে, এখন বাজে সকাল 11টা। কালাপাথর যাওয়ার রাস্তাটা কিন্তু ব্যাপক, মানে দুদিকে গাছ, বেশিরভাগ গাছই দেখতে পাচ্ছি কাজু বাদাম গাছ, হরিতকি গাছ, দুদিকে ছাও, মাঝখান দিয়ে রাস্তা। আর বাঁ দিকে রয়েছে আমার সমুদ্র মাঝে মাঝে দেখা যাচ্ছে, বিচ বরাবরই যাচ্ছি আমরা, নীল সমুদ্র। অবশেষে আমরা পৌঁছে গেলাম এই কালাপাথর বিচে।
ব্যাপক সৌন্দর্য, মানে বলে বোঝাতে পারছি না আপনারা। যে জলের কালার দেখুন, নীল নীল ঠিক বলবো না, নীল আর সবুজের মাঝামাঝি কালার, চারিদিকে পুরো মানে নীলে ভর্তি আর কি। আকাশে উপরেও নীল, নিচেও নীল, আর সাদা বালির বীচ। আর এই দিকে দেখুন পুরো কাজু বাদাম গাছে ঘেরা, লোকজন ব্যাপক এনজয় করছে। আপনি সারাদিন এই জায়গাতে শুধু বসে থাকবেন আর তাকিয়ে থাকবেন, এতেই সময় কেটে যাবে। এই সেই কালো রঙের পাথর, এই কালো পাথরগুলোর জন্যই এই বীজকে কালা পাথর বলে। অনেকের মতে যে যখন ভাটার সময় জল দূরে সরে যায় আর মৃত কোরালগুলো পড়ে থাকে, মৃত কোরালগুলোর জন্য অনেক সময় কালো দেখায়, এই কারণেই কালা পাথর বলে অনেকে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেলাম, প্রচণ্ড রোদ, ব্যাপক রোদ, ব্যাপক গরম, কিন্তু এখানকার সৌন্দর্য অনেকটাই এই আপনার এই কষ্টটাকে প্রশমিত করে দিল। রোদে ঘুরে ঘুরে এই ছায়ে এসে বসলাম, এখানে বসেই আপনার কখন সময় কেটে যাবে সমুদ্রের ঢেউ গুনতে গুনতে বুঝতেই পারবেন না। এখানে প্রচুর কোরাল পড়ে থাকে, এগুলো সব ডেড কোরাল, হ্যাঁ, প্রচুর কোরাল পড়ে রয়েছে নিচে, কিন্তু এগুলো আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন না, নেওয়ার পথে কিন্তু এয়ারপোর্টে আটকে দেবে। রোদে ঘুরে আমরা টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছি, তো এখানে ডাব খাচ্ছি। এখানে আপনি চাইলে ফ্রুট স্যালাড, ফ্রুট কেটে দেবে 1 প্লেট 200 টাকা। ডাবের দাম কি আছে এগুলো? ডাব এগুলো সব 50 টাকা করে, এগুলো 50 টাকা করে। এগুলো 50 টাকা, আধা লিটার জল হবে, এগুলো 2 লিটারের মতন জল হবে। 2 লিটার জল হবে? হ্যাঁ, 80 টাকা করে। 80 টাকা করে। আচ্ছা, আর এগুলোতে 1.5 লিটার হবে। আছে এখানে ফ্রুট, আমরা বল মিক্স ফ্রুট 200 টাকা করে বিক্রি করি। আচ্ছা, কি কি থাকবে তাতে? সব থাকবে, শসা থাকবে, স্টার ফ্রুট থাকবে, কামরাঙা থাকবে, আম থাকবে, পেয়ারা থাকবে, তারপরে অরেঞ্জ থাকবে, ড্রাগন ফ্রুট, পেঁপে থাকবে, এই সব মিক্স করে একটা 15-16 রকমের ফ্রুট দিয়ে মিক্স করে 200 টাকা। সিঙ্গেল যদি নেই এগুলো হচ্ছে সব 50 টাকা করে প্লেট। যে দাদা নিয়ে চলে এসছে, দাস প্রকাশদার দোকান থেকে আমরা এই যে ফল খাচ্ছি, কাঁটা ফল। ডাবে যেমনি প্রচুর জল আছে তেমনি প্রচুর শাঁস আছে। ডাবের সাইজ দেখেছেন? 2 লিটার একটা ডাবে বলছে 2 লিটার জল হয়। বন্ধুরা, পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব রাধানগর বিচে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।